আকার রূপ স্বরূপ চারটা ভাগ। আকার কওয়া যায়, নিরাকার কওয়া যায়, রূপ কওয়া যায়, স্বরূপের ব্যাখ্যা এ যাবত কাম করিবার পায় নাই। পরিষ্কার এই গীতার জ্ঞানে বা শাস্ত্র জ্ঞানে আছে, যদি কোনো মানুষের জাতি ধর্ম বর্ণ বলি কথা নয়, এই ধরাধাম যে মানুষ আইসে যে সে ঈশ্বরের সৃষ্টি জগতের নিয়ম অনুযায়ী মানুষ জন্মে মরে, এটা প্রকৃতির নিয়ম। সৃষ্টি ঈশ্বর স্রষ্টা চালু করছে, প্রকৃতি এই কর্মকাণ্ড করি যাবার নাকছে। এই কর্মকাণ্ড চলাকালীন কোনো মানুষ যদি ঈশ্বরের স্বরূপ রূপ আকার নিরাকার জানিল, স্বরূপ যদি জানিবার পায়, মহাপ্রলয়কালে তার বিনাশ নাই, এই শাস্ত্রের কথা। আর এই স্বরূপ জানার মোক্ষম টাইম হইল রাতি 2টা থেকে 3টা, এই পিরিয়ডটা। আমরা পাওয়ারফুল মানুষ, ভাষার দিক থেকেইয়া, কৃষ্টি কালচারের দিক থেকেইয়া, প্রকৃতি কন্ট্রোল করার দিক থেকেইয়া, এবং পরম ব্রহ্মের স্বরূপ জানারও আমরাই কিন্তু একমাত্র মালিক। কেনে এই স্বরূপ একমাত্র তাই জানিবার পাইবে যাই সারাক্ষণ ওম জপিবে। তা আমার মানসি কথার মধ্য দিয়া ওম জপতে আছি সারাক্ষণ। কইলগে তো আচং গেছং খাইছং, অনেক সময় বাপ জটো গায়ে রাগ হইয়া আসিয়া দেখে ট্যাগার জল নাই, মাও জলে দেয় নাই, মা কয় তোর গুষ্টিক পেলং, ট্যাগার জল দেশ নাই, ওটে গোনা ওম। ওম জপতে জপতে আমার মানুষ এমন পাওয়ারফুল হয়ে গেছে, যদি একবার চাবিটা ঘুরে স্বরূপ জানিবার পাইবে। এটা আরো বহুত তত্ত্বকথা আছে, কেনে আমরা স্বরূপ নক্তে জানির পাবো। এই জগতের মঙ্গল কর্তা হইছে শিব, তুই এক নাম বিশ্বনাথ। এই শিবে সব কিছুর মূল কথা জানে, আত্মা কি পরমাত্মা কি, আত্মা পরমাত্মা রূপ স্বরূপ কি। ইমে একদিন কথা প্রসঙ্গে কয়া ফেলাইছে যে যে 4টে যুগ, সত্য তেতা দাপর কলি, 5টা মানে কল্প, মানে 4টে যুগ নিয়ে একটা কল্প। এই কল্পের শেষ আর কল্পের শুরু, এই মধ্যক্ষণের যুগ সন্ধিক্ষণ। এই কথা কবার যায়া কইছে যে মানুষের একবার ব্রহ্মজ্ঞান বা আত্মিক জ্ঞান বা আত্মার স্বরূপ জ্ঞান জন্মিবে, এই যে যুগ সন্ধিক্ষণ মহাপ্রলয় হবে, সেই প্রলয়কালে তার বিনাশ নাই। এই কথাটা মাও চণ্ডী কোন রকমে শুনি ফেলাইছে। শুনিয়া এখন শিবক কয়, আচ্ছা ওই ব্রহ্মজ্ঞানটা কি মোখানা কইলেন হয়, মানে উগার ধান্দা হয়েছে। মাও ফসলে ফসলে শুনিয়া ওই ছাওয়াগুলা কবে, আমার আমার নাম ছাওয়া, এটা তো শিবচণ্ডী লীলাভূমি, কেন পিতৃভূমি মাতৃভূমি। এইবার ওইটা ফসলায় শিব তো কয় না আর কওয়া যাওয়ার নাই, যুগ সন্ধিক্ষণ ছাড়া কওয়া যাওয়ার নাই। এবার ইমে ভ্যানের করতে আছে কওয়াই খাবে। ইবার ধান্দাল শুনিয়া ওই মা ছাওয়াগুলো কই, যাতে মোট ছাওয়া মহাপ্রলয়কালে বিনাশ না হয়। যার জন্যে ঘ্যানের সহ্য করে না পায়া পরে শিব কইছে ঠিক আছে, এটা অন্য মানুষ যাতে শুনিন না পায়, যদি একবার অন্য মানুষ শোনে অকালে কলিকালে, তাহলে মহাপ্রলয় এলায় সৃষ্টি হবে, 4 যুগের ধারা ব্রেক হয়ে যাবে। কষ্ট করি বাবু এখানে পাহাড়ের ধরত যাবো, যাতে কাং না শোনে, যদি পাহাড়ের ধরত বসিয়ে শুনিচ্ছিস তাহলে হবে, নাহলে ওই কর পান্ন। মাও চণ্ডী কইছে আমি পাহাড়ের ধরতে যাই, চলো তবু আমি শুনি। গাইছে আজকে যেটা কই অমরনাথ গুহা, সেই অমরনাথ গুহা শিব আর চণ্ডী বসিয়া, এটা আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা। আমরা যখন বাংলা নিয়ে পড়ছি, বৈষ্ণব সাহিত্য, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, বিভিন্ন সাহিত্য পরিচয় এই জিনিসগুলো আমরা পড়ছি জন্যে কবার হচ্ছে আর কি। সেইবার শিব পাহাড় ধরত যায়া ওই প্রথমে মহাজ্ঞানটা কইছে হলে মুই কইতে থাকি কিন্তু হুকারি দেব। এবার মহাজ্ঞান যখন শুরু করছে, আত্মার স্বরূপ কেমন জানা যাবে না জানাইবে। এইবার ব্রহ্মজ্ঞান যখন কইছে, তখন হু কইছে, যখন ব্রহ্মজ্ঞান শেষ, যখন কইছে এই জ্ঞানটা পাওয়ার গেলে আরো কি কি কর্ম করলে ভালো হবে সেটা শোনে। তোর অন্য কর্ম যখন কওয়া হচ্ছে, মাওচণ্ডী মনে করছে মোর ব্রহ্মজ্ঞান শোনাইছে, ওই ঘন্টা না শোনো, উমায় থাকি আর অচৈতন্য নিন ঘোর ঘরে দিচ্ছে না।
এমন টাইমে শিব তো কইতে আছে। এবার হুকারি নাই, ওটি করে আংনা ছিল কৈতর। এবার কৈতর টাকা আছে কি ব্যাপার, একজন পুরুষ মানুষের কণ্ঠ শুনে যায়, একটা মহিলা মানুষ এতক্ষণ বেটিচা মানুষ হু করছে, ওটা কানে নাই। এলা গালা টিকলা করে ধন ছিল তো, ওই পাহাড়ে খুকস ছিল, ওটি বিড়িয়ে গালা টিকলা করে দেখে দেবাদিদেব মহাদেব সেই মহাজ্ঞানের কথা অনর্গল খাওয়া হচ্ছে, আর মাও চণ্ডী থাকিয়ে বিভোর নিন। এবার হুকারি দেওয়া বন্ধ, উমে তখন ফার্ম করলে যদি হুকারি দেওয়া বন্ধ একবার শোনে তাহলে তো এই মহাজ্ঞান বন্ধ হয়ে যাবে। সাথে সাথে কৈতরটা হু হু করা শুরু করছে। ইমে মহাজ্ঞান দিতে দিতে মুখ দিয়ে ফেপনা বিড়াইতে ওই যে আজকে যেটাকে অমরনাথের শিবলিঙ্গ আপনি হয়, আপনি এক মাস পরে মিশি যায়, সেটা হচ্ছে সেই দেবাদিদেব মহাদেবের মুখামৃত দিয়া সেই লিঙ্গ তৈরি অমরনাথ গুহা, হাজার হাজার লোক দর্শন করিবার যায়। এইবার ব্রহ্মজ্ঞান খাওয়া শেষ, এলা শিব এলা নয় চোখ খুলি দেখে মাও চণ্ডী নিন্দতে বিভোর। এবার কথা শুনলে কায়, উগড়ে দিলে কায়, শিব তো বলে এই তো বোধ হয় অকাল হয়, বোধ হয় মহাপ্রলয় হয়। উমে কয়ে কায় কথা শুনলেন, কায় হুঙ্কার দিলেন, বিড়ান তা বিড়ান, নাহলে আমি জটা সিরিয়া এরাই মহাপ্রলয় সৃষ্টি করম। মাথা গরম শিবে, এই তো মহা চণ্ডী কথা ধরিয়া অকালে আমি ব্রহ্মজ্ঞান কয়া এই তো বোধ হয় দুনিয়া ধ্বংস হয়ে যায়। ইয়ার আপলান না আপলান শুনিয়া কৈতরটা আসিয়া ঠ্যাঙত পড়িয়া কইছে, প্রভু হে দেবাদিদেব মহাদেব, আর কাং নাই মুই শুনছং। তখন দেবাদিদেব মহাদেব শান্ত হয়ে ভাবিল, ভাগ্য ভাল তুই কৈতর, যদি মানুষ হয়ে শুনলু হয় তা তুই এলাই ধরাধাম একদম ধ্বংস হয়ে গেলে মহাপ্রলয় হলে হয়। যাই হোক পড়িয়া কইছে, ঠেঙত পড়িয়া কইছে, মুই শুনছং মোক কি অভিশাপ দেন দেও, তোমার এই মহাজ্ঞান যাতে নষ্ট না হয় ওই ভাবিয়া মুই হুকারি দিছং, ইয়া যে অপরাধ হয়ে থাকে মোক কি শাস্তি দেন দেও। তখন শিব কইছে, ঠিক আছে, তুই এই কথা দাপর যুগত মুনি হইয়া জন্মগ্রহণ করব, আর দাপর যুগত এই গ্রন্থ জ্ঞানের কথা লেখিয়া দাপর যুগের মানুষের মঙ্গলার জন্য গ্রন্থ লিখব। এইবার এই ব্যাসদেব মরিয়া না, এই কৈতরটা মরিয়া হইল ব্যাসদেব। এবার ওই ব্যাসদেব যখন হইয়া ওই কথা ফার্ম হয়েছে যে শিব কইছে লেখিবার কথাগুলা, এবার লেখিত ধরি যায় ফার্ম করি লাগে, তা আধঘান লাগে, তা আধঘান ফার্ম পাঠিয়ে যায়, আরও ফার্ম করে অনেকক্ষণ সময় লাগে। এইবার যা শিবের ওটি আরও যা কইছে যে প্রভু মোক যে দায়িত্বটা দিছেন তোমার এই কথাগুলা লেখিবার জন্যে, ও লেখিত ধরং তা ফার্ম করি লেখং, লেখতে লেখতে পরে ফার্ম হারে যাং আর লেখিরি পাং না, তা মোক যদি এনা লেখাইয়া কাং দিলেন হয় মুই ফার্ম করি কোনু হয় উমে লেখিলে হয়, তাইলে মোর লেখার ভালো হইলে। তখন শিব কইছে যা, তাহলে তুই গণেশের ওটি করে যা, গণেশ কবু, তাহলে গণেশ লিখবে তুই কবু। এবার গণেশের ওটি করে গেছি, এই বৃত্তান্ত কইছে খুলিয়া। আর গণেশ কইলে হায় রে মুই একজন দেবতা, শিবের বেটা, আর এমে একটা নর লোক, ইমে কবি এর কথা তুমি লেখিম। ফির কইছে বাবা যখন কইছে, তারপরে একটা শর্ত দিল, দেখ ভাই মুই লেখতে আর পাইম, কিন্তু তুই তো ফার্ম করিয়া লেখবু, এলা ফার্ম করে লেখিস যা, কতক্ষণে একটা কথা ভুলি গেল, ফার্ম করতে কতক্ষণ ফার্ম হবে, অতক্ষণ মুই কলম ধরি বসি থেকে পাওয়ার ন, তোরও ধরি থামবো, মুইও কলম ফেলে কিন্তু দৌড়ে। ব্যাসদেব পড়লে মহা জ্বালাত, কেমন কাণ্ড, মোর তো ফার্ম করতে অনেক সময় লাগবে, পায় কি উপায় করি। এমন সময় ব্যাসদেব বুদ্ধি করে, ঠিক আছে মুই যে কথাটা কইম তুই যেমন কলু যে মোর যেটি থামবে সেটি উঠি যাব, তা মোরও কথা হইল মুই যেগুলা শব্দ কইম উয়ার অর্থ বা মানে না বুঝা পর্যন্ত হুমেও লেখতে পাওয়ার নয়। যেমন হলো ও উমে লেখিল ও মানে কি, গণেশ কইছে প্রথমে যে তোর কি আর শব্দ কব মুই শোকে জানো, মানি নিছে শর্ত, যার জন্যে গীতার শব্দ এত কঠিন, এক একটা শব্দের হাজারটা অর্থ হয়, যে অর্থ ভাবতে ভাবতে গণেশ ও হিমশিম, আর ওই ফাঁকে ফাঁকে ব্যাসদেব পরবর্তী কথা খেয়াল করে দিছে, যার জন্যে ব্যাসের কথায় গণেশ লেখিল ভাগবত গীতা বা ওই মহাভারত বা গীতা। এই যে গীতার আছে 18টা অধ্যায়, প্রথম অধ্যায়টা অর্জুনের বিষাদ যোগ লেখা আছে, এটা মোর রিসার্চের ফসল, যে ওটা অর্জুনের বিষাদ যোগ নয়, এটা ব্যাসদেবের বিষাদ যোগ। দেখবেন এই বিষাদ জগৎ কায় কোন পক্ষ যোগ দিল, কায় কোন শঙ্খ বাজাইল, কায় কুদিয়া কোন পক্ষে আছে, এই বর্ণনা দেওয়া আছে, কোনো জ্ঞানের কথা প্রথম অধ্যায়ের নাই, আর লেখা আছে অর্জুনের বিষাদ যোগ। কিন্তু এটা অর্জুনের বিষাদ যোগ নয়, এটা ব্যাসদেবের বিষাদ যোগ। কেনে ওর একটাই আশ্চর্য, হায় রে এই মুই
ব্রহ্মজ্ঞানটা শুনির পাং নাই। সেই ব্রহ্মজ্ঞান কায় শুনছে? একমাত্র মাও চণ্ডী। আর এই চণ্ডীর ছাওয়া আমরা গুলায় প্রথম ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি পামো বা পায়া যামো। মহাপ্রলয় কালে আমার বিনাশ হবার নয়। মানেন তো? যাই হোক, জ্ঞান বস্তুটা এমন, সোগে যে মাস্টারটে পাওয়া খাবে, সোগে যে গুরুজন ব্যক্তি কবে এমন নমায়। যদি কোনো মানুষের জ্ঞান জানার বা জ্ঞান অর্জন করার মানসিকতা থাকে, তাহলে তাই প্রথম মন পরিষ্কার করবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়া কই। আজকে আমরা চলতে ফিরতে কতজন ঘাটা হাঁটি, গরমের সময় হয়তো 4-5 জন হাঁটি যাওয়া ধরছি, এমন রোদ, এলা গাছের রাস্তার পর একটা গাছ গাড়া আছে সেঙা, ওটি অনেক সময় খাড়ায় আর দম নেই। এবার দম নিবার সময় এলা কাম করি, আরে গাছটার গোদ বসিয়ে গেলে হয়, তো ওর গাছটার গোদ কেন বা একটা বীজ ডেকিয়া সত্তা বসিয়ে দম নিলে এখানে ভালো হইলে। তো ওই গাছটার ফাঁকার থেকে ভুঁয়ত এই 10-20 হাতত আরেকটা গাছ আছে, উয়ের ফির গোরকোনা শিখিয়া। তো একজন এলা কয়, আরে তো এটি যদি খাড়ায় আর দম নেওয়ার থেকে চলো ওই গাছটা আছে 10-12 হাত গেলে শিখা গাছ গোরকোনা, ওটিতে দম নেই। আর সকালে কয় যা দম নেই, তাহলে ওটি করে বসিয়া আরাম করলে ওইটার বেশি মজা নাকি ওই খাড়ায়া ঘাটাত সেখাত খাড়ায়া কোনটার বেশি মজা? নিশ্চয় ওইটার মজা বেশি। এবার মনে করো কোনো বাড়ি নিমন্ত্রণ খাবার গেছেন, রাত না গেলে আসির পাইলেন না। একটা ঘর আছে, একটা লাইটিং ফাইটিং ঝকঝকা সুন্দর, চকমক বাতি দেখতে সুন্দর, ভিতরে বিছনা পাতা আছে। এরা বসিয়ে থাকবে জন্য গেলেন, তা ওই আর সাংখানত বা সাদত ধরে আনা এন্দুর না সামজিকের ভাষা, একটা সিমচানি গন্ধ, ঘরটা থাকায় যায় না। উপাকবির আর একটা ঘর আছে, খ্যারের ঘর, অত লাইটিং ফাইটিং নাই, খানিক হাংসাং ঘর, কিন্তু পিছিয়ে কোনা ঝড় গেলে শোনাইলেন, আরে ঘর কোনা এমন সুন্দর মনে হয়, ধূপফাটি নাগে দিছে, সুন্দর ঠান্ডা আরাম, আরে কেমন মলমলি ঘ্রাণ। কোনটা ঘর থাকবেন গন্ত? ওই খ্যারের ঘরটা হাংসাং ঘর থাকিবার সুন্দর গন্ধ নাই ওইটার থাকবেন, নাকি ওই লাইট দেওয়া কিন্তু বাদুরের গুয়ে সিমচেনি গন্ধ কোনটার থাকবেন? যেটা পরিষ্কার। এবার গাছের গোড় যেটা, ওই যে মানুষগুলো যে গাছের গোড় যা বসিল পরিষ্কারটা, রাস্তার গাছটা ছাড়িয়া ভুঁইবাড়ির গাছটা যা বসিল। এবার মোর প্রশ্ন, ওই গাছটায় মানসিগুলা দেখাইল না মানসিগুলা আপনি গেল? সবাই নিম্নত পড়ে গেছে, কি করবেন? মজা মারে ফজা ভাই, লাভর থেকে আমার ঘুম কামাই। তোমরা তো নাকটাই ঘুম পাইতে আছে, ওই মাওচন্ডী ঘুম পাইতে আছে, বাবার শিব ফেজলা পাইতেই আছে। কথাটা খানে অমন, তাই বলি মোর কথা না কমই, আমরাই খবর রাখছি আর কি। তাহলে কি হল, ওই গাছটাই কিন্তু দেখায় নাই, মানসিগুলাই বিচার করলে গাছটার ঘর পরিষ্কার আছে, চলো ওটি বসিয়াই দম নেই। এই তো তেমনি ভগবান খোদা তাল্লা ঈশ্বরের কৃপা ছাড়া মহাজ্ঞানী, মহাপণ্ডিত, ধার্মিক, সহ্যগুণ, ধৈর্যগুণ, মহত্বগুণ ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়। আরে তখনই সম্ভব হয় ওই মানসিকগুলো যেমন ঘাটার থাকিয়া আপনি গেল গাছের গোড়, তেমনি অন্তর যদি পরিষ্কার থাকে, ভগবান খোদা তাল্লা ঈশ্বর এমনি ওই পরিষ্কার অন্তর দেখলে আপনি আসি সন্ধ্যায়। আর একবার ভগবান এই শোনাইছে, তোমার ওটি লক্ষ্মী সরস্বতী জ্ঞান বুদ্ধি সব কিছু সাতত বেড়াইবে। সেই জন্যে একটাই আটুস থাকবে, এই ধরাধামত আসছি, যে কোনো মানসি আসছি, লীলা খেলা শেষ, মর্ম এইটা কালের গতি, জন্মিলে মরা খাইবে। কিন্তু এই যে মধ্যের পিরিয়ড কোনাত যায় ভাল কামাই কর্ম, গীতাত কইছে অর্জুন, আচ্ছা প্রভু বা সখা, মেলা মানসি যোগ করতে করতে আধখানা যোগ ছাড়ি দিয়ে মরি যায়, এই যোগ ভ্রষ্ট ব্যক্তির কি গতি হয়? পরিষ্কার কইছে অর্জুন, যে মানুষ
যোগ করতে করতে যোগ ভ্রষ্ট হয় আর যোগ ছাড়ি দেয়, উহার ভাল কাজের কোনোদিন বিনাশ নাই। যেখানে ভাল কাজ আছে সেই ভাল কাজের গুণে পরবর্তীতে আরো কোনো ভাল ধার্মিক কোনো ঘরত জন্মগ্রহণ করিয়া যেটি কোনো উহার যোগটা ভ্রষ্ট হয়েছে সেটি থেকে শুরু করিয়া ফির মুখ্যম ধাম প্রাপ্তি হইবে। তেমন করি আমরা এই যে ধরাধামত যে আছি, জন্ম মৃত্যু তো আছে, এক না ধৈর্য ধরিয়া দশের দেশের এই যে কুরুক্ষেত্র যুদ্ধ, যেমন যুদ্ধের সময় অর্জুনও কইছে, ও যখন যুদ্ধ না করিয়ে গান্ডি ত্যাগ করি চাইছে, ওই না করার যুদ্ধ, তখন কইছে যে অর্জুন এই এত সুন্দর যুদ্ধের সুযোগ বহুত তপস্যার ফলে মেলে, এটা কয় ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ সত্য ন্যায় নীতি প্রতিষ্ঠা করার যুদ্ধ। এই যুদ্ধ যাই করিবে সত্য প্রতিষ্ঠা করার জন্যে, যেমন তুই সত্য প্রতিষ্ঠা করার জন্য তুমি যুদ্ধ করি খবর নাকছ, এই যুদ্ধতে তুই মরিস তাহলে তুই সশরীরে স্বর্গ যাব, আর যদি জিতিস তাহলে ত্রিভুবনের রাজা হব, তুই জয় জয় কর, এই পৃথিবীর রাজা হব। অতএব এই যে মোক্ষম বা পুণ্যের সুযোগ কোটি কোটি তপস্যার ফলে মেলে, সেটা তুই পাসিস, অতএব তুই যুদ্ধ কর। সেইটা আমারও জিসিবি এর তরফ থেকে পক্ষের থেকে একটা কথা, প্রত্যেক যুগে যুগে একটা নমুনা করিয়া অন্যায়ের প্রতিবাদ হয়, ন্যায় প্রতিষ্ঠা হয়। সত্য যুগত হিরণ্যকশিপু আর প্রহ্লাদের বাপ বেটার লড়াই, অন্যায় করছে হিরণ্যকশিপু, প্রহ্লাদ কইছে বাবা তোর এটা অন্যায়, ভগবান মানে নাই, ইমা কইছে ভগবান আছে। ওই নমুনা ধরিয়া একেবারে পাথরের খাম্বা থেকে বিড়িয়া হিরণ্যকশিপু বধ করিয়ে দেখে দিন যে সত্য আঙ্গুর প্রতিষ্ঠা করা হয়। তেমনি ওই ত্রেতা জগৎ রাম লক্ষণের যুদ্ধ করে রাবণক বধ করিয়া, না রাম আর রাবণের যুদ্ধ করিয়া সত্য প্রতিষ্ঠা করা দেখে দিন। দাবরও তো একে, আমার এই আজিকার যুগত সত্য হসা এখন চুক্তিত আমার মালিকানা দেওয়া আছে, পরিষ্কার করা আছে, মহারাজার কোটি কোটি টাকা ডেভেলপমেন্ট ফান্ড নামে আছে, যে টাকার মালিক আমরা, যে টাকা থাকিয়া আমরা লোন নিয়া কোটিপতি লাখপতি আমরা রাজার হালে থাকিবার পাবো,